হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সুজিত আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং আর একটি ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি এরকম নেড়াপড়ার ভিডিও তোমরা ইউটিউবে আর কোথাও পাবে না। এখন তোমরা যে নেড়াটা দেখছো, এই নেড়াটা কিছুটা মানুষের মতন আকৃতি, দুটো হাত দুটো পা সবই থাকে নেড়াটার। এবার নেড়াটাকে পুজো করা হয়, পুজো করা হয়ে গেলে ঠাকুরমশাই নেড়ার নিচের অংশটা জ্বালিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে জ্বলতে থাকে। এই নেড়াটি বেশ জাঁকজমক করে সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই এই নেড়াটি পুজো হয়। আর এটা যেখানে পুজো হচ্ছে, আমাদের যেখানে দশম দোল হয়, সেই দশম দোল থেকে আরও 5 মিনিট দূরে এই নেড়াটাকে নিয়ে এসে পোড়ানো হয়। তাই জন্য অনেকে বলে যে সেনপাড়ায় দোল, মনুর পাড়ায় নেড়া পোড়া। আর এটা হচ্ছে মনুর পাড়া, আমাদের পাড়া থেকে আর কি 5 মিনিট দূরে। তারপরে এই নেড়াটা পোড়ানো হয়ে গেলে আমাদের বাড়ির পিছনে একটা বিশাল বড় মাঠ আছে, ওই মাঠে 4-5টা ন্যাড়া আছে। আমরা এইসব ছেলেপুলে মিলে করেছি সে বিশাল বড় বড় ন্যাড়া। এটা হয়ে গেলেই আমরা আবার ওখানে যাব ন্যাড়া পোড়া দেখতে। চলুন, এই ন্যাড়াটা ধরানো হয়ে গেছে। এবার আমরা এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থেকে আমরা যাব সেই আমাদের মাঠের ওখানে যে ন্যাড়াগুলো করেছিল সেই ন্যাড়া পোড়াটা দেখতে। আর ওখান থেকে ন্যাড়া পুড়িয়ে বাড়ি আসার সময় এই যে মন্দিরটা আছে, মন্দিরটা 3 পাক মারে, 3 পাক মেরে যেই বাড়ির ঠাকুর আবার সেই বাড়িতে চলে যায়। এই যে সামনে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন বাঁশপোতা, এই জায়গাতেই কালকে আমাদের মেলাটা হবে। তো এদিকে সবকিছু হয়ে গেছে, এবার অন্ধকার রাস্তাতে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পিছনে সেই মাঠটাই বড় বড় ন্যাড়াগুলো দেখতে। এই দেখুন, এসে দেখি এখানে ন্যাড়াটা জ্বালানো হয়ে গেছে। এখানে শুধু এরকম একটা ন্যাড়াই নেই, এরকম লাইন দিয়ে 3-4টে ন্যাড়া আছে, এগুলো সব পরস্পর জ্বালানো হবে। এবার পরের ন্যাড়াটা জ্বালানো হবে। এদিকে ছেলেটাকেও নিয়ে এসেছি, ছেলেটা এত কান্নাকাটি করছে, উৎপাত করছে, ভিডিও ঠিক মতন করতে দিচ্ছে না। তারপরে ওর মাও আসেনি, যাই ওকে মায়ের কাছে দিয়ে আসি, তারপরে পরের ভিডিওগুলো করব। ন্যাড়াপুরার ফুলকিগুলো দেখছেন কত ওপরে উঠছে। আর ন্যাড়াটা যখন পুরো ধরে যায় না, সাইডগুলো এত তাপ হয়ে যায়, আশপাশে থাকা যায় না। যে পরের ন্যাড়াটাকে আমার জ্বালানো হবে, সেই মুহূর্তটুকু খুব তাপ লাগে। এটা তো বেঁকে গেছে, পড়ে যাবে তো হাওয়ায়, ধরে দে, ওটা নড়ছে। হ্যাঁ, ওটা টনমল করছে। বোম দিচ্ছে, বোমটা ফাটছে না কেন? রাস্তা করে দে ভাই, রাস্তা করে দে, রাস্তা করে দে, অটোমেটিক ধরে যাবে এটা।
এইটা তাতে ওইটা অটোমেটিক ধরে সবাই ঘুম দেওয়া হয়েছে, ফাটছে না ঘুমগুলো। ব্যায়াম হলে একটু হলেও তো ফুট করেও তো আওয়াজ হবে। তোরা যদি চারটে ভাবছিস নদী তাহলে মাল থাকবে, আর পুকুরে গেলে দেখছিস টায়ার দিচ্ছে। আমাদের সব কটা ন্যাড়া পোড়ানো হয়ে গেছে। ন্যাড়া পোড়ার আগে জায়গাটা কেমন ছিল আর ন্যাড়া পোড়ার পরে জায়গাটা দেখুন কেমন হয়েছে, চারদিক পুরো ধোঁয়াই ধোঁয়া। আজকে পরিবেশের অনেকটা ক্ষতি করলাম। আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট